রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা, ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও টাকা লুটের অভিযোগ। বাধা দিতেই চলল গুলিবিদ্ধ হয়ে শেষ হলো আস্ত একটা প্রাণ। ঘটনাটি ঘটে রবিবার রাতে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে। জানা যায়, প্রত্যেক দিনের মতোই ব্যবসা শেষে মালিকের বাড়িতে টাকা পৌঁছে দিতে যায় দেবাশিস প্রামাণিক। এমন সময় কলা বাগান থেকে দৌড়ে আসে দুষ্কৃতীরা। জোর করে টাকার ব্যাগ, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। তারপরে আরেকজন এসে মাথায় ধরলো, ধরে বললো ব্যাগটা দে। আমি ব্যাগ প্রথমে দিতে চাইনি। প্রথমে আমাকে তারপর মারধর করেছে। তারপর আমি ভয়তে ব্যাগ দিয়ে দিলাম। এবার বললো ফোনটা দে। ফোনটা দিলাম, বললো মানি ব্যাগটা দে। মানি ব্যাগটা দিয়ে আর সোজা ওরা ট্রেনে বেরিয়ে চলে গেছে। 2,70,000 থেকে 3,00,000 টাকা ছিল। আমি এই মুরগির ব্যবসা করি, দাদা করে। আমি টাকা নিয়ে আসতে যাই পার্টিদের কাছ থেকে। ঘটনা জানাজানি হতেই বাধা দিতে যায় স্থানীয়রা। বাধা পেতেই গোবিন্দ পাঁজা নামে এক যুবকের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করে গোবিন্দকে। ছিনতাই হয়ে ওরা নিয়ে চলে যাচ্ছিল। আমরা রাস্তায় আটকানোর সময় ওরা ফায়ারিংটা করে। থানায় আমাদের ক্যাম্পে কমপ্লেন করা আছে যে যেন ঠিকঠাক ওরা যেন ডিউটি করে, কিন্তু ওদের ঠিকই নেই, পরিষেবাটা ঠিক নেই। অভিযোগ, ওই ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের লুটপাটের ঘটনা নতুন নয়। এর আগেও ওই ব্যবসায়ীর টাকা পয়সা, গয়না লুট করেছে দুষ্কৃতীরা। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন বারংবার ঘটছে লুটপাটের ঘটনা? কোথায় পুলিশের নিরাপত্তা? হ্যাঁ, এর আগে আমার ঈদের দুদিন পরে এরকম করেছিল। সন্ধ্যেবেলা এসেছিল ঠিক 6:45 নাগাদ। এসে যে ওরা দুজন মাস্ক পরে এসেছিল, বলছিল তুই আমাকে চিনতে পারছিস? আমি চিনবো কি করে, মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বল। বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে, ধরে গলার চেন, হাতের ভেজিলেট, আংটি, টাকা পয়সা, দুটো ফোন সব নিয়ে ওরা ফেলে দেয়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এদিকে দুষ্কৃতী রাজ অব্যাহত বাংলায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর দায় কে নেবে? এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে সাধারণের নিরাপত্তা। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।